তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের ইনকোয়ারি কমিটি অত্যন্ত কম্পিটেন্ট, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথে আমরা চেষ্টা করবো যত দ্রুত সেটা কার্যকর করা। এখানে আমাদের দিক থেকে তাদের দিক থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। বিভিন্ন সময়তে ইনকোয়ারি কমিটি হয়, এসে বলেন তারা করবেন, পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না। কথা বলেছেন এবং সঙ্গত কারণেই বলছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ভাঙা হলো তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো। আমি বলেছি কেন করেছেন সেটা আমরা জানি না। তিনি ছেলের রাষ্ট্রে হয়ে তিনি প্রতিনিধি একজন, তাদের চেতনায় জীবিত ডেলিভার সেটা তিনি করেন না, তার বিষয়। এখানে আমার কিছু আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা দেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন পরে ফোন দেব। এবং আমি এটাও আমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কী দাবি করবো তারপরে আমার কাজ দেখে তোমরা তখন কাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কি। আমি আর কোনো প্রশ্নের উত্তর নেব না, আমার আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে আমার যেতে হবে। আমার ধারণা আমি কিছুটা বলে অর্জন করতে সক্ষম হয়েছি, সেটা এই দাবিটা আমার তারা তাদেরকে বলে যে উপদেষ্টা আপনার কী মনে হয়। অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না, কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে চাচ্ছে না, অনশন ভাঙতে চাচ্ছে, কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে কারণ তখন তারা বলবে যে না তারা সেটা করবে না। তাদের আমার দিক থেকে পিতা হিসাবে অভিভাবক হিসাবে আমার যতটুকু বলার আমি বলেছি। আমি এটাও বুঝি যে বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে।